হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। তবে কি এবারে 11,765 প্রাথমিক শিক্ষকের হাতে জয়েনিং লেটার? আদালতে অগ্নি পরীক্ষা পর্ষদের। 11,765 প্রাথমিক শিক্ষকের হাতে জয়েনিং লেটার দিতে সোমবার দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে অগ্নি পরীক্ষা প্রাথমিক শিক্ষা পর্ষদের। নিয়োগ নিয়ে আইনি জট কাটতে চলেছে 11,765 শূন্যপদের নিয়োগে। সে কারণেই এখন চরম ব্যস্ততা পর্ষদে। সুপ্রিম কোর্টে জমা পড়েছে প্যানেল। প্রাথমিকের শিক্ষক নিয়োগে ইন্টারভিউ পর্যন্ত এগিয়েও আইনি জটে আটকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া, ফলে নিয়োগপত্র দেওয়া সম্ভব হয়নি। যদিও বর্তমানে সুপ্রিম কোর্টে যেভাবে মামলাটি নিষ্পত্তির দিকে এগিয়ে যাচ্ছে, তাতে পর্ষদ মনে হচ্ছে শীঘ্রই মিলতে পারে নিয়োগপত্র দেওয়ার ছাড়পত্র। এখনও পর্যন্ত যা খবর তাতে 8,945 জনের তালিকা জমা পড়েছে সুপ্রিম কোর্টে। এর সঙ্গে 5% প্যানেল মোতাবেক 588 জনের তালিকাও যুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে মোট 9,533 জনের ভাগ্য খুলছে। হিসাব অনুযায়ী রেগুলার ডিএলএড করা চাকরি প্রার্থীদের ভাগ্য খুলতে চলেছে। নিয়োগ প্রসঙ্গে 2022 সালের টেট উত্তীর্ণ এক চাকরি প্রার্থী বলছেন, কিছুদিন আগেই আমরা পর্ষদ সভাপতির সঙ্গে দেখা করতে গেছিলাম। উনি বলেছেন, এই নিয়োগ প্রক্রিয়া মিটে গেলেই আমরা কি ভাবছি সেটা দেখতে পাবে। এই নিয়ে সিনিয়র আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন, সঠিক প্যানেল দিলে, দুর্নীতি না করলে নিয়োগে আদালত অবশ্যই বাধা হবে না। সুপ্রিম কোর্টের ছাড়পত্র দিলেই দ্রুত চাকরি প্রার্থীদের হাতে সেই নিয়োগপত্র তুলে দেবে পর্ষদ। পর্ষদের তরফে প্যানেল তৈরি করা হচ্ছে। 2022 সালের নিয়োগের সেই প্যানেল যাবে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট ছাড়পত্র দিলেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে, জানিয়েছেন পর্ষদের কর্তারা। দ্রুত প্রাথমিক স্কুলগুলিতে চলে আসবে নতুন শিক্ষক। এখন দেখার সোমবার প্যানেল দেখে সুপ্রিম কোর্ট ছাড়পত্র দেয় কি না, যা নিয়ে জোর চর্চা চলছে শিক্ষা মহলের অন্তরেও। প্রসঙ্গত উল্লেখ্য, গত শুনানিতে 11,765টি শূন্যপদের মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রাথমিকের শিক্ষক নিয়োগের মেধা তালিকা কীভাবে তৈরি হবে, 2020-2022 ডিএলএড প্রার্থীদেরকে নিয়োগ এবং নতুন শূন্যপদের সংযুক্তকরণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত হলফনামা জমা করতে নির্দেশ দেওয়া হয়েছিল। আগামীকাল সোমবার এই পরবর্তী শুনানির দিন। সুপ্রিম কোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদকে কত শূন্যপদ রয়েছে, কতজন যোগ্য বলে বিবেচিত হয়েছেন, তার খসড়া প্যানেল আদালতে পেশ করার নির্দেশ দেয়। সুপ্রিম কোর্ট এ বিষয়ে সোমবার শুনানি হবে বলে জানিয়েছে। চাকরি প্রার্থীদের আশা, ওই দিন স্থগিতাদেশ উঠে যাবে। রাজ্যও প্যানেল প্রকাশ করে দ্রুত নিয়োগ করতে চাইছে। এখন দেখার বিষয় আগামীকাল শুনানিতে কী গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। আগামীকাল শুনানির আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।